আমাদের মেয়েদের জীবন যতই দুঃখ কষ্ট আসুক না কেন, জীবনে দুঃখ কষ্টকে এক সাইডে রেখে হাসি খুশি থাকবে, সবার মন জয় করার চেষ্টা করবে, সবার পাশে থাকবে, সবাইকে আদর যত্ন করবে। তখনই দেখবে তুমি একটা বাড়ির ভালো বউ। আর যখনই তোমার দুঃখ কষ্ট কারোর সাথে শেয়ার করতে যাবে, তখনই তুমি বাড়ির একটা সবচেয়ে খারাপ বউ হয়ে দাঁড়াবে। সহেলে প্রিয়ান বংশীবা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ সুনামা একদিকে ঘুমাচ্ছিল, কি স্টাইলে ঘুমাচ্ছিল সবাই দেখতে পাচ্ছ। আর এখানে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করছি আজকে খুদের পিঠা দিয়ে, আর সাথে আমুল দুধ চা এগুলা দিয়ে। তো সবাই একসাথে বসে খাচ্ছিলাম, আমি, আমার ননদ, আমার যা, দেওর, আমার শাশুড়ি মা, সাথে আমিও ছিলাম। দেখো, তো একদিকে অনেকগুলা কাজকর্ম শেষ, সকালের বাসি কাজকর্ম সব শেষ, আমাদের ব্রেকফাস্টও শেষ। তারপরে অনেকগুলো কাপড় দিয়ে দিয়েছিলাম, আরেকদিকে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তো সব কাপড়গুলো পুরো ধুয়ে নিয়ে আমি উপরে দিয়ে দিয়েছিলাম। যেহেতু এখানে দিলে কাপড়গুলা রোদ দেখ বা বৃষ্টি দেখ তাতে কোনো প্রবলেম নেই, শুকে যাবে। তো একদিকে দেখতে পাচ্ছ আমাদের কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, তার জন্য এখানে তুলসী পাতা গাছ আছে, আর একদিকে মরিচ গাছ আছে, সবগুলা ঝড় খেয়ে গেছে। আর একদিকে দেখো কি হারে বৃষ্টির বা অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি চলে আসবে নাকি এরকম কিছু একটা লাগছে। তো রুমে এসে দেখলাম সুনামা আমার গুরুকে নিয়ে এখানে খেলা করছিল। তো এরকম করতে করতে আমি সন্ধ্যা হয়ে গেল, তো সন্ধ্যার বাতি দিয়ে দিলাম। তো বাকি কতগুলা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, দুপুরের কিছুটা। তো আজকে সকালবেলার একটুখানি আর সন্ধ্যার একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, গোপুসোনাকে একটু বুক দিয়ে দিলাম। আর এখানে আমি কৃষ্ণ শতনাম পড়ছি, যেহেতু কৃষ্ণ শতনাম আমি পুরোটা না দেখে পড়তে পারি, তবুও মানে আমার মনে হয় যদি কোনো একটা ভুল হয়ে যায় তার জন্য আমি হাতে নিয়ে পড়ি। তো একদিকে সোনার পাপ্পা চলে আসলো ঘরে, ওর পাপার জন্য নিয়ে আসলাম প্রসাদ। ও কিছুতে প্রসাদ খেতে চাইছিল না। একটা আজব ঘটনা যে সোনার পাপ্পা কখনো প্রসাদ খায় না, ও প্রসাদ খেলে নাকি ওর বমি এসে যায়। তো সোনার জন্য নিয়ে আসছিল অনেকগুলা বিস্কুট, দেখতে পাচ্ছ। ও এই বিস্কুটগুলা ওকে দুধে গুলে আমি খাওয়াই। তো এগুলা সব রেখে দিলাম, রেখে সোনার পাপার জন্য নিয়ে আসলাম ব্রেড ভেজে আর সঙ্গে গরম গরম চা। তোর পাপাকে বলছিলাম আমাকে এক পিস খাইয়ে দাও, তো ওর পাপা আমাকে এক পিস দিয়েছিল, সোনাকে দিয়েছিল, সোনা কিছুতে খেতে চাইছিল না। তো আমি একটুখানি খেয়েছিলাম আর ও পাপাকে দিয়েছিলাম, ও পাপা খাচ্ছে। তো এখানে সোনা আর আমি মিলে একটু আনন্দ করছিলাম, তারপরে ওর সোনার পাপাও আসলো। তো আমরা তিনজন মিলে খুব আনন্দ করছিলাম। কখনো কখনো সোনার বায়নাগুলো আমরা একটু পূরণ করার চেষ্টা করি। তো ও সবসময় কি বলবে যে ও মিডিলে থাকবে, ওর পাপা এক সাইডে আমি এক সাইডে, ও সবসময় এরকমই চায়। আর সত্যি আমার সোনামার জায়গাটা মিডিলে, কারণ ও হলো আমাদের জান, ও হলো আমাদের প্রাণ, ওর জায়গাটা সবসময় মিডিলে। ওর সাথে একটু গান গেছিলাম আমি আর ওর পাপ্পা, তো অনেকটা খুশি হয়েছিল। ওখানে অনেকটা কাজ বাকি, ওকে নিয়ে পড়াতে বসবো, রান্না বান্না সব কিছু ওখানে বাকি আছে। সবাইকে টাটা বাই বাই। নেক্সট